হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের মূলত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো না বললেই নয়, ঠিক আছে? তোমরা ভিডিওটা একদম না স্কিপ করে দেখো। তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখো, আমি কী কী বলবো দেখো ভিডিওর মধ্যে। ওবিসির তারিখ নিয়ে বলবো, যে তারিখটা কেন এত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কবে আবার যে একদম এর সুরাহা মিলবে সেসব নিয়ে আমি বলবো। দেখো, তারপরে আন্দোলনের নামে যে একটা মহা উৎসব চলছে, কি আন্দোলন বিস্তারিত দেখো, আমি টোটাল তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, তারপর তোমরাই নিজে ডিসিশন নেবে। আর একটা কি, পরীক্ষাটা আসলে কি আগের মতনই হবে না আগের থেকে কঠিন হবে? কেন আগের মতো হবে না, আর এখন কেন চেঞ্জ হচ্ছে, বা কেন কঠিন হবে বা কেন সহজ হবে, সেই বিষয় নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা না স্কিপ করে দেখো, ঠিক আছে? এই কথাগুলো না তোমাদের সামনে বললেই নয়। দেখো, ফার্স্ট আমি কি বলবো, এই যে ওবিসি ডেটের যে তারিখটা, আচ্ছা ভাই তোমরা নিজে বলবে, ঠিক আছে? যারা ভিডিওটা দেখছো নিজে বলবে, নিজের বুকে হাত রেখে, যে আমাদের যে ওবিসি ডেটের তারিখটা কতবার চেঞ্জ হলো, তোমরা বলো দেখিনি। হ্যাঁ, চেঞ্জ হয়েই যাচ্ছে, আর এর কোনো সুরাহা মিলছে না। কেন? এটা বুঝতেই পারছো ভাই, কিছু মুখে বলার নেই। বুঝতেই পারছো কেন? সামনে ভোট আছে, তাই তো? এবারে ভোট পর্যন্ত তোমাকে তো এই মহা উৎসবটাকে নিয়ে যেতে হবে। আর এই মহা উৎসবের নামে অনেক কিছু ইউটিউবার আছে যারা এই উৎসবটাকে আরও জমজমাট করে তুলছে। এটা একদম চরম কিছু সত্য কথা। এই সত্য কথাগুলো তোমরা হয়তো নিতে পারবে না অনেকে, আবার অনেকে এটাকে পজিটিভলি নেবে। আমি ভাই পজিটিভলি বলছি, তোমাদের জন্য বলছি। কেনই বা আমি ভিডিওটা বানাতে এসেছি তোমাদের জন্য, সেটা একটু ভালো করে বুঝে যাবে। দেখো, এই ওবিসি ডেটের তারিখটা হচ্ছে তোমাদের কাছে একটা ছাত্র জীবনে একটা সবথেকে বড় অভিশাপ। কেন অভিশাপ এবারে বলি। এই ওবিসি নামক শব্দটা যদি না থাকতো, শুধু যদি একটাই থাকতো, এই কাস্ট যে সকল জিনিসগুলো, আমি ভাই কারোর জন্য বলছি না, এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি, ঠিক আছে? এই ওবিসি, এসটি, এসসি, ইডাব্লিউএস যাই বলো না কেন, এখানে পড়াশোনার জায়গায় কোনো কনসেশন চলবে না ভাই, কোনো কনসেশন চলবে না। যে বেশি পড়াশোনা করবে সে সেই পোস্টের জন্য যোগ্য। এখানে ওবিসি যারা আছো তারা খারাপভাবে নিও না, আমি কেন বলছি, এটা আমার বলার কথা নয়, তার সত্ত্বেও আমি বলছি। কেন? দেখো, যদি এই ওবিসি নামক শব্দটা যদি না থাকতো, তাহলে আজকে তোমাদেরকে এত হ্যারাসমেন্ট হতে হতো না। আর এত যে ইউটিউবার আছে এই ওবিসি কেসটাকে নিয়ে যাই হোক না কেন শুধু আপডেট দিয়ে দিচ্ছে, এই ওবিসির ডেট এত, এই এত, তাদের থেকে তোমরা বেশি ইনফরমেশন কালেক্ট করছো। কেননা তোমাদের একটা চাকরির প্রয়োজন। হ্যাঁ, দিলেই নয়, দিতে হবে, না তোমরা জানবে কিভাবে সেটা জানতে পারো। তা বলে এই নয় যে একটা জিনিসকে নিয়ে বারবার 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 তোমাদের মনে সেই যে জায়গাটাতে আগুন জ্বলছে না, সেখানে আরেকটু পেট্রোল ঢেলে দেওয়ার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো, এই তোমাদের 9/12/2024 তারিখে কি ছিল না, এর একটা রায় ঘোষণা ছিল, সেটাকে চেঞ্জ করে আবার কি করেছে না, দেখো এই 7/1/2025। আশা করছি এখানে যাতে মিটে যায় কেসটা, কিন্তু আসলে কি মিটবে? তোমরাই বলো, আসলে কি মিটবে? দেখা যাক কি হয়। আর যারা বলছে যে দেখো এক্সাম ডেট, এইসব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো, এখানে জাস্ট এইটুকুনি কথা বলছি ভাই। দেখো, এটা তো আমার হাতেও নেই, তোমার হাতেও নেই, এটা যাদের হাতে আছে তারা এটাকে নিয়ে খুব একটা বড় গেম খেলছে, সেটা তোমরাও বুঝতে পারছো যে খুব বড় একটা গেম খেলছে। আর বিভিন্ন ইউটিউবার আছে, হ্যাঁ ওবিসি কেসটা মিটুক আর না মিটুক, কিছু ইউটিউবার আছে যদি মিটে যায় তাদের কাছে খুবই ভালো, আবার কিছু ইউটিউবার আছে মিটে গেলে তারা কন্টেন্ট পাবে না, কী বানাবো, কীভাবে আমি ট্রেন্ডিংয়ে যাব, হ্যাঁ কি না? ভাই একদম চরম সত্য কথা বলছি আমি, চরম সত্য কথা। শুনে হয়তো গা জ্বলে যাবে, কিন্তু এটা একদম বাস্তব কথা। সত্যিটাকে তোমরা বুঝতে শিখো, একদম সত্যিটাকে বুঝতে শিখো, ঠিক আছে? আমিও কোনো একটা রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করি, তা সত্ত্বেও আমি কেন বলছি, আমার ফ্যামিলি থেকেও যারা এক্সাম দিচ্ছে তারাও না, আমার পাড়া প্রতিবেশী তারাও কোনো একটা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছে, তারপরেও আমি কেন বলছি? ভাই এখানে ট্যালেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, অর্থনৈতিক দিকটা সবারই সমান নয়। আর ভাই যারা জেনারেল আছে তারা কি সবাই অর্থনীতির দিক থেকে কি একদম পরিপূর্ণ? তুমি বলো দেখিনি, তারা কি গরিব নেই? তারা কি পিছিয়ে নেই? তারা কি ভালো ইনস্টিটিউটে পড়তে পারছে? তাহলে এই ওবিসি যদি শব্দটা না থাকতো, বা কোনো কাস্টের শব্দটা যদি না থাকতো, এটা এখন আমি বর্তমানের যুগে দাঁড়িয়ে বলছি, তাহলে
মানুষদেরকে এত হ্যারাস হতে হতো না এই ছাত্র জীবনকে। অনেক ইউয়ার ছেলে আছে জানো তো, দিনের পর দিন না বালিশে চোখ বন্ধ করে কান্না করছে। যদি যদি তুমি বলো না, যদি একটা কাট অফে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি যদি কাট অফ যায় ইউআরের, আর যে কোনো একটা কাস্টের ছেলে ভাই, ধরো সে পাচ্ছে 65, আর সেই ছেলেটা পেয়েছে ভাই 69, সেও ধরো একটা খুব গরিবের ছেলে কি বড় লোকের ছেলে সেসব দেখে লাভ নেই। সেটা যিনি ওপরে বসে আছেন তিনি এর ঠিক করেই রেখে দিয়েছেন যে কাকে কোন ফ্যামিলিতে দেওয়া যাবে, সে নিয়ে তোমার কিছু রাইট নেই, আমারও কিছু রাইট নেই। এখানে যে 69 পেয়েছে আর যে 65 পেয়েছে, এই দুটো ছেলের দিকে তাকাও। যে 65 পেয়েছে সে হাসি মুখে আজকে জয়েন করতে যাচ্ছে কোনো একটা চাকরিতে, আর যে 69 পেয়েছে সে চোখের জলটাকে না বালিশের মধ্যেই সে সীমাবদ্ধ রাখছে, এবার রুমালে করে পরিষ্কার করে আবার নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন করছে। কেননা তার একটাই দোষ, সে এই কাস্টের মধ্যে বিলং করে না। হ্যাঁ কি না? তার একটাই দোষ, তার ব্রেনটা তো সে পরিশ্রম করছে। 69 যে পাচ্ছে সেই 70 পাওয়ার ছেলের মতনই সে পরিশ্রম করেছে, ভাগ্যের চক্করে হয়তো সে 1 নাম্বার কম পেয়ে গেছে। সেটা কি বললাম, সেটা তার হাতে নেই। সে কি করছে, আবার সে নেক্সট এক্সামের জন্য সে প্রিপারেশন নিচ্ছে। ভাই একদম বাস্তব কথা বলছি, খুব ভেতর থেকে কষ্টের মধ্যে কথাগুলো বেরিয়ে আসে জানো। বহু ছেলে আছে এরকম মুখ বন্ধ করে থাকে। তাই ওবিসি কেস নামক শব্দটা যদি না থাকতো বা এই কেসটা যদি না হতো, তাহলে হয়তো বহু ছাত্র আজকে হাসি মুখে জয়েন করতো, আবার নোটিফিকেশান বেরিয়ে যেত, ভোটের আগে আবার নোটিফিকেশান বেরিয়ে যেত। সেটাকে নিয়ে দেখো কতদিন একটা লং টার্ম টানছে। আর ভাই তোমরা ছাত্র, তোমরাই বলো যে বাড়িতে অর্থনৈতিক অবস্থা যেমনই থাকুক না কেন, 3টে বছর 4টে বছর এই কম্পিটিটিভ লাইনে দেওয়ার পরে একবারও নিজের বিবেককে কি বাঁধবে না যে আমি কি করছি, না পাচ্ছি একটা ভালো চাকরি জোগাড় করতে, না পাচ্ছি ভালো করে একটা পরিশ্রম করতে। আজকে আমি পড়াশোনা করেছি, আজকে যদি আমি কোথায় কাজ করতে যাই, নিজেকে কোথায় না কোথায় একটু মনে হবে যে আমি কি করলাম লাইফে। সেই জন্য বহু ছেলে কি করছে না, আবার উঠে যাচ্ছে যে আমাকে পেতেই হবে ভাই একটা চাকরি। চলো এটা নিয়ে ভাই কিছু কথা বললাম, বেশ কিছু কথা, কেউ খারাপভাবে নিও না, তোমাদের স্বার্থেই বলছি কথাগুলো ভালো। হ্যাঁ, যারা বলবে যে এই ওবিসি এসটি এসসি এইখানে তো আমাদের যে রিজার্ভ ক্যাটাগরি সেটা সংবিধান আছে, তাহলে আপনার বলার কি দরকার? ভাই আমি সংবিধানের কথায় আমি আসছি না, আমি এখানে কি বললাম যে ওবিসি নামক শব্দটা কি না একটা তোমাদের কাছে অভিশাপ। আমি কি বললাম, আমিও নিজে একটা কাস্টে বিলং করি, আমি তো চাবো যে যদি আমি 65 পাই কেন আমি 70 তুলতে যাব? কিন্তু বহু ছেলে আছে না, তাদের মুখটাকে একবার ভাবো। আমি সংবিধানের সাথে কোনো ডিবেট করছি না, ওটা বলার আমার কোনো যোগ্যতা নেই, আমি সেই যোগ্যতা অর্জন করি নাই। আমি জাস্ট একটাই কথা বললাম তোমাকে যে দেখো ভাই এই ছেলেটা কি দোষ করেছে, হ্যাঁ তো সেটা বুঝতে হবে মানুষকে, সে আরও পরিশ্রম করবে, সে এই যে 69 পেয়েছে সে পরের বার কী পাবে, 75 পাবে, এবং সে হাসি মুখে আবার চাকরিটাকে জয়েন করবে। চলো এর পরে দেখি এটা ওবিসি কেস নিয়ে। দেখো ভাই তোমার হাতেও নেই আমার হাতেও নেই, জবে মিটে আমাকে ভাই এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে। দেখো আন্দোলনের মহা উৎসব, ভাই কথাটার মধ্যে খুব কষ্ট লুকিয়ে আছে, আমারই বলতে খুব কষ্ট হচ্ছে। কেন মহা উৎসব? কিছু মানে রংধারী ইউটিউবার আছে, কারোর নামে আমি ডিরেক্ট বলছি না, কিছু রংধারী অনেক স্যাররা আছেন ভালো ভালো পড়ান, আমি বলছি প্রত্যেকটা স্যার যারা পড়াচ্ছেন দারুণ পড়াচ্ছেন, কোনো কম্প্রোমাইজ নেই ভাই, কিন্তু এই আন্দোলনের নামে মহা উৎসবটা আমার কিন্তু খুব খারাপ একটা জায়গা মনে হচ্ছে। কেন বলি, দেখো আন্দোলন হবে একবার এবং সেটা এমনভাবে হবে যাতে গোটা ওয়েস্ট বেঙ্গল একদম কেঁপে যায়, সেরকম আন্দোলন হবে। আজকে চলো চলো শুরু করি আন্দোলন, 10টা 15টা 20টা 100টা ছেলে নিয়ে আন্দোলন হয়ে গেল, চলো কালকে আন্দোলন করি আন্দোলন। আর ভাই যদি আন্দোলনই তোমার জীবনটা দেবে তাহলে তুমি পড়বে কখন? তুমি বলো। একটা ডেট সব স্যারেরা মিলে যদি একটা ডেট তৈরি করে যে এই ডেটে আন্দোলন করব, এবং বিশেষজ্ঞ স্যারেরা যেনারা আছেন, আমাদের সম্মানীয় স্যারেরা যেনারা আছেন, গিয়ে যদি লিডারশিপ হয়, গিয়ে বলে যে একটা ডেটে চলো মোটামুটিভাবে তুমি বলো, আমি বলছি 1000 থেকে 10K 10,000 ছাত্র ধরো আন্দোলনে যাচ্ছে, সেটা ভাবছে মহা আন্দোলন। আরে ভাই শিক্ষার্থী কতজন, এক্সাম দিচ্ছে কতজন, আইডিয়া আছে?
আইডিয়া আছে? আমি সব থেকে কম বলছি। আমি বলছি যদি তোমার 2 লাখ দেয়, একদম কম বলছি, যদি 2 লাখ দেয়, 2 লাখ তো পসিবল নয়, 7 লাখ 8 লাখ এক্সাম ফর্ম ফিল আপ হয়, 2 লাখ ধরছি। আরে ভাই তার মধ্যে তোমার 50,000 ছেলে যেতে পারবে না? 50,000 ছেলে যেতে পারবে না? 50,000 ছেলে যদি একটা রাজপথে গিয়ে দাঁড়ায়, পুরো সরকার একদম কেঁপে যাবে, কেঁপে যাবে, এটা বলে দিলাম। সেই জন্য বলছি আন্দোলন হবে একবার, বারবার নয়। এটা নিয়ে না ভাই ব্যবসা হয়ে গেছে। আমি যদি বারবার বলি চলো আন্দোলন করি, চলো আন্দোলন করি, তোমাদের কাছে আমি একটা হিরো, রিয়েল হিরো। আমাদের জন্য স্যার কত কি করছে তুমি বুঝতে পারছো? তুমি আন্দোলনে যাচ্ছ, আমি তো একটা ভিডিও ক্লিপ বানাচ্ছি। আর ভাই আন্দোলন যদি করব, সেটাকে ভিডিও ক্লিপ করলাম না, আমি ভিডিও ক্লিপ করলাম না, গিয়ে আন্দোলন করব, তাহলে জানবো যে হ্যাঁ বুকের পাটা আছে ভাই আমার ক্ষেত্রে বলছি এটা, আমি কারো ক্ষেত্রে বলছি না, আমার নিজের ক্ষেত্রে বলছি। না তা হবে না। চলো ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি, একটা ছোট্ট বড় আন্দোলন হয়ে গেল, বিরাট বড় আন্দোলন করলাম আজকে, চলো আজকে ইউটিউবে পোস্ট করলাম, সেটা দেখে বহুত ছেলে আছে কি বিরাট শেয়ার করছে আমাদের জন্য। আরে ভাই তুমি নিজেরটাকে বুঝো, সবাই তো নিজেরটা বুঝছে, তুমি কবে বুঝবে নিজেরটা? লাইফটা যদি আন্দোলনই দিয়ে দেবে, তাহলে তুমি কি করে চাকরিটা পাবে? যারা পড়াশোনা করছে না, তারা কিন্তু আন্দোলনে আসছে না, সেটা আমি বলছি না, কিন্তু আমি চাইছি যে এই 1,000 থেকে 10,000-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে 50,000-এ নিয়ে যাক, দিয়ে একবার আন্দোলন হোক, একটা ডেট করুক, যে কি করবে। আমাদেরই মানে ইন্ডিয়াতেই তো হচ্ছে, বিহারে কীরকম বড় আন্দোলন হচ্ছে একটা, তুমিই বলো কতটা বড় আন্দোলন। এমন আন্দোলন হচ্ছে যে পুরো একদম ওখানেই রায়টাকে দিতে বাধ্য হবে সরকার, এতটা বড় একটা আন্দোলন হচ্ছে। তাহলে আন্দোলন হতে হবে সেরকম, কোনো ছোটোখাটো না। চলো এটা নিয়ে বেশি কিছু কথা বলে লাভ নেই, ডিবেট করে। চলো নেক্সট, পরীক্ষাটা আসলে কি আগের মতনই হবে না আগের থেকে অনেক কঠিন হবে? বুঝতেই পারছো পিআরবি বোর্ড এখন কি করেছে না, একটা এক্সাম করে দিয়েছে। তাহলে ভাই ভালো করে ভাবো, একটু ভালো করে ভাবনা চিন্তা করো, যদি একটা এক্সাম হয় তাহলে তো ছেলের সংখ্যা কম ডাক পাবে, 2টো এক্সাম হলে ডবল ডাক পেত, 3টে এক্সাম হলে আরও বেশি ডাক পেত। তাহলে যদি আমার একটাই এক্সাম হয়, তাহলে তো আমার কাট অফ হয়ে যাবে। যদি আমি এইসব করতে ওবিসি কেস আর আন্দোলন নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমি ভাই পড়বো কবে? আর যারা দেখছো পড়ছে না, তারা চুপ করে আছে, যারা চুপটি করে আছে, এই যে আমি বললাম না যে 69 পাওয়া ছেলেরা, সে চোখের জলটাকে পরিষ্কার করে না, রুমালটাকে পকেটে ভরে চুপ করে বুকের মধ্যে কষ্ট নিয়ে বসে পড়াশোনা করছিস। সে কবে এইটা দেখাবে? সে দেখাবে যেদিনকে এক্সাম হবে, সেদিনকে দেখাবে। আর ভাই এক্সামটা কবে হবে সেটা তোমার হাতে আছে না আমার হাতে আছে? তোমার হাতে কি আছে না, পড়াশোনা করার দায়িত্বটা তোমার হাতে আছে। হ্যাঁ, তাছাড়া আর কিচ্ছু নেই। এক্সাম হয়ে গেল, চলো হই মেরে এক্সাম হয়ে গেল, চলো। কতজন পাস করে তুমি বলো? বুঝতে পারছো তো? আগে যে কলকাতা পুলিশের কাট অফটা গেল, দেখতে পেয়েছো তো? একদম চরম বাস্তব কথা বলছি। তাই বলবো যে এক্সাম একটাই হবে, যেদিনই হোক না কেন, তোমার একটাই করণীয় এখন পড়াশোনা করা। তাছাড়া তোমার হাতে কিচ্ছু নেই ভাই। এইসব করা মানে তোমার ফালতু। তুমি 5 দিন যদি যাও, তুমি নিজেই, যারা আন্দোলনে যাচ্ছে, একটা ছেলেকে জিজ্ঞেস করো 5 দিন যাচ্ছে, 6 দিন যাচ্ছে, তারপরে ভাই ভালো লাগছে না, কত নিজের পকেট থেকে টাকা লাগাবো, কত আর লাগাবো? আর একটা স্যারের পক্ষেও সবাইকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়, সে কত টাকা ইনকাম করে, হ্যাঁ কি না বলো? এটা একটা সমঝোতার মধ্যে আমি কথাটা বলছি। আন্দোলন হবে একটাই, এমন আন্দোলন হবে যাতে ডিসিশনটা সেই মতো নিতে সরকার বাধ্য হয়। বারবার আন্দোলন করাটা উচিত নয়, সেটা তোমারও বোকামো, আর যিনারা করাচ্ছেন বোকামো। ভাই খারাপ ভাবা যায়, ভাবো, একদম বাস্তব কথা বলে দিচ্ছি। দেখো আগে সহজটা কেন হতো, আগে প্রিলিমিনারি একটা এক্সাম হতো, সেখানে কাট অফ খুবই কম যেত। যারা একদম কম পেয়েছে, ধরো আমি কাট অফ বলছি, ধরো আমি 40 বলছি কাট অফ, একটা বেসিক কাট অফ বলছি 40, সব ছাত্রদের জন্য বলছি এটা, 40 কাট অফ গেছে, তার প্রিপারেশন ভালো নেই, সে মাঠ করবে, মাঠ থেকে আবার মানে মেন্স এক্সামের অনেকটা টাইম পাচ্ছে, সে চেঞ্জ হয়ে যেতে পারে ভাই, যে ভাই আমি 40 পেয়েছি মানে আমি একবার চান্স পেয়েছি, এটাকে আমি
আর হারাবো না। প্রিলিমসের কাট অফ তো আমার যোগ হয় না এক্সামে। আমি কি করব ভাই, আমি মাঠ করবো, তার সাথে জান দিয়ে পড়বো, দিয়ে আমি মেনের কাট অফটাকে ক্লিয়ার করব। কিন্তু ভাই এখন আর সেই সুযোগটা নেই, এখন একটাই এক্সাম। তাহলে কি করে তুমি সেই সুযোগটা পাবে? তুমি ভেবো না যে 40, 45, 50, 55 কাট অফ থাকবে, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন ছেলেরা এত পড়াশোনা করছে, এত একটা চাকরির এত ক্রাইসিস, দেখো ভাই কল্পনার বাইরে চলে যাবে কাট অফ। বুঝতে পারছো তোমরা? তাই বলি নিজে ভালো করে ভাবো, নিজেকে আগে ভালো করে নিজেকে জাজ করো আগে, যে আমি কি করতে এসেছি এখানে। কথাগুলো একদম চরম সত্য কথা, হয়তো খুবই গায়ে লাগার মতো কথা, কিন্তু ভাই না বলে পারলাম না কথা কটা। হ্যাঁ, আর একটা কথা বলি, বিভিন্ন যে পাবলিশারের বই আছে, ইংলিশ ভার্সনের কথা বলছি, এটা আবার ব্যবসা ভেবে নিও না ভাই, এটা একদম ব্যবসা ভেবে নিও না, একদম বাস্তব কথা বলছি। সেটা বাংলাতে ট্রান্সলেট করা, সেই পিডিএফটা আমার কাছে আছে ভাই। বইয়ের নাম আমি ডাইরেক্ট বলবো না, সেই পিডিএফটা আমার কাছে আছে। যদি কেউ ভাবো যে না আমি পিডিএফগুলোকে নিয়ে পড়বো, তাহলে পড়তে পারো। একটা নাম করা বই, খুবই নাম করা বই, আমি সেটাকে একদম তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য কি করতে হবে দেখো বলি। তার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আমাদেরকে মেসেজ করো 7864812036 বা হাই লেখো, তাহলেই তোমরা সেই পিডিএফটাকে দিয়ে দেবো। এবার ভাই ট্রান্সলেট তো বুঝতেই পারছো, কিছু হয়তো মানে ট্রান্সলেটের বানানে এদিক সেদিক একটু হতে পারে, তা নিয়ে তোমরা যদি ভাবো যে বিরাট তোমার যেটুকুনি পর্যন্ত তুমি যদি নিতে ইচ্ছুক হও তাহলে নিতে পারো ভাই। এর জন্য কোনো রকম পেমেন্ট তোমাদেরকে লাগছে না, সেটা আমার কাছে আছে, পড়ে থেকেই বা কী করবো, তোমাদেরকে সেটা আমি দিয়ে দেবো। অনেকজন হয়তো সেটা কালেক্ট করতে পেরেছো, আবার অনেকজন পারোনি, যারা পারোনি তাদেরকে আমি সেটা দিয়ে দেবো। আর আমাদের একটা রেলওয়ের ব্যাচ চলছে, এটা রেলওয়ের তৎকালীন ব্যাচের রুটিন, তোমরা দেখে নিতে পারো, রুটিনটা তোমরা দেখে নিতে পারো। এখানে টোটালি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হচ্ছে ভাই। যদি কেউ সুযোগ দেয় তোমরা নেবে না কেন? আমি রিজনিং করাই 2018 সালের যে প্রিভিয়াস ইয়ারের রিজনিংগুলো এসছে, আমি ভাই প্রত্যেকটা কোয়েশ্চেন তুলে তুলে সুন্দর করে বুঝিয়ে করাই। ক্লাসগুলো একবার দেখবে যে কীরকম ক্লাসের মধ্যে কীরকম কোয়ালিটি রাখছি। রিজনিংয়ের ক্লাসগুলো একটা দেখবে, তারপরে বলবে যে না স্যার আপনি কীরকম করাচ্ছেন। আমি এই কথাগুলো না বললেই নয় বলে আমি আজকে বললাম। আমার বলে এখানে কী স্বার্থ আছে বলো? খুবই কষ্ট হচ্ছে যে না এই যে মহা উৎসব চালাচ্ছে স্যারেরা, এটা শোনার খুবই কষ্ট হচ্ছে। চলো খারাপভাবে কেউ নিও না, সবাই আমার স্নেহের ভাই বোন। বাই আজকে।